আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই ভিডিও লেকচারে স্বাগতম। আজকে আমরা রিভিশন প্রোগ্রামের আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটি হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের পলিনোমিয়াল অর্থাৎ চ্যাপ্টার 4, যেটা হচ্ছে বহুপদী চ্যাপ্টারটা আছে, ঠিক আছে। সো তোমাদের বহুপদী চ্যাপ্টার থেকে কিন্তু একটা সিকিউ মাস্ট, ক্লিয়ার। সো আমি তোমাদের সবগুলো টপিক কভার করব এবং সবগুলো টপিকে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো করাই দিব, ক্লিয়ার। তাহলে আমরা বহুপদী শুরু করি। সো আমাদের বহুপদীর কিন্তু দুইটা পার্ট, রাইট। একটা হচ্ছে তোমার দ্বিঘাত বহুপদী আর এটা হচ্ছে কি ত্রিঘাত বহুপদী, তাই না? তাহলে আমরা যদি একেবারে বেসিক একটা কনসেপ্ট একটু জানি, যে আমাদের যদি একটা বহুপদী বা দ্বিঘাত সমীকরণ যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি করলে কী হয়, 0 হয়, তাই না? তাহলে আমরা এটার নিশ্চয়ক বের করতে পারি। আর নিশ্চয়কে আমরা ডি দিয়ে প্রকাশ করি। নিশ্চয়ক নর্মালি কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac হয়, তাই না? তাহলে এটা আমাদের হচ্ছে নিশ্চয়ক। আচ্ছা, এখন নিশ্চয়কের যে মান, নিশ্চয়কের মানের উপর কিন্তু যেই সমীকরণটা তার বা সমীকরণের যে মূলের প্রকৃতি নির্ধারণ করা হয়, তাই না? তাহলে নিশ্চয়কের যে মানটা, সেই মানটা হচ্ছে কয়েক ধরনের হইতে পারে, রাইট। সো ধরো আমরা হচ্ছে ডি, যেটা এই ডি এর ভ্যালুটা হচ্ছে আমরা জানি কয়েক রকম হতে পারে। একটা হচ্ছে ডি এর মান হইতে পারে কি ইজ গ্রেটার দেন 0, অথবা ডি এর মান হইতে পারে কি ইকুয়াল 0, অথবা ডি এর মান হইতে পারে তোমার লেস দেন 0, ঠিক আছে। সো যদি লেস দেন 0 হয় তাহলে আমরা যে মূলগুলো পাই সেই মূলগুলো হচ্ছে জটিল মূল হয়ে যায়। কি মূল হয়ে যায়? জটিল মূল। সো যে মূলগুলো পাবো এগুলো হচ্ছে জটিল মূল এবং তারা হচ্ছে অনুবন্ধী আকারে থাকবে, তাই না? আর যদি ডি এর মান 0 হয়ে যায় তাহলে মূলগুলো হচ্ছে বাস্তব হবে এবং সমান হবে। বাস্তব এবং কি বলতো, সমান। বাস্তব এবং সমান, ঠিক আছে। আর যদি ডি এর মান ইজ গ্রেটার দেন 0 হয় তাহলে দুইটা কন্ডিশন ঘটতে পারে। হয় ডি এর মানটা হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা, অথবা কি একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি পূর্ণবর্গ হয়, মানে ধরো ডি এর মান পজিটিভ একটা মান আসলো, ধরো 9 আসলো, 9কে একটা পূর্ণবর্গ সংখ্যা, বা 16 আসলো একটা পূর্ণবর্গ সংখ্যা, এরকম যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, পূর্ণবর্গ হলে তোমার মূলগুলো কি হবে বলো? মূলগুলো হবে মূলগুলো মূলগুলো হচ্ছে মূলদ হবে। কি হবে? মূলদ। কিন্তু অসমান হবে। কি হবে? মূলদ এবং কি অসমান। আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে মূলগুলো হবে অমূলদ এবং অসমান। অমূলদ এবং কি অসমান। সো এটা হচ্ছে আমাদের নির্ণায়ক দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণের যেটা নিশ্চয়কের প্রকৃতির উপর বেসিস করে হচ্ছে মানে নিশ্চয়কের মানের উপর বেসিস করে আমরা মূলের প্রকৃতি নির্ধারণ করি। আচ্ছা, তাহলে এবার দেখো এখান থেকে কোশ্চেন কি আসতে পারে, মানে বেসিক্যালি ক নাম্বার কোশ্চেন আসতে পারে আর কি, যে তোমাকে একটা সমীকরণ দিয়ে বলবে সমীকরণে মূলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে তুমি সিম্পলি কি করবা, তুমি হচ্ছে ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac বের করে ফেলবা। তাহলে এখানে বি এর মান কত বলো তো, এক্সের সহগ মানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 1, সি এর মানও কত 1, তাহলে কত আসবে বলো তো, -3 আসবে। সো -3 তো ভাই লেস দেন 0। সো লেস দেন 0 হলে এখানে মূলগুলো কি হবে বলো তো, এখানে তুমি লিখবা মূলগুলো হচ্ছে জটিল, জটিল এবং কি বলতো, মানে অনুবন্ধী জটিল সংখ্যা লিখতে পারো, অনুবন্ধী জটিল, ঠিক আছে। আচ্ছা, আমি মূলগুলো জাস্ট জটিল লিখলাম আর কি। সো এইরকমভাবে তোমার কি করতে পারে, এই ধরনের ম্যাথগুলো তোমাকে ক নাম্বার কোশ্চেনে দিতে পারে। সো এখানে অনেকগুলো ম্যাথ আছে, যে একটা সমীকরণ দিয়ে তোমাকে বলবে কি মূলের প্রকৃতি বের করার জন্য। সো তুমি নিশ্চয় বের করে মূলের প্রকৃতিকে নির্ধারণ করে দিবা। ক্লিয়ার? বুঝতে পারো? সো এবার আসো এই ধরনের ম্যাথগুলো এই ধরনের ম্যাথগুলোর দিকে তাকাও একটু। এখানে বলছে দেখাও যে এ ইকুয়াল টু বি না হলে এত সমীকরণটির মূলগুলো বাস্তব হতে পারে না। এটাও আমরা নিশ্চয়ক দিয়ে করব, বাট এই কনসেপ্টটা একটু বুঝতে হবে, ঠিক আছে। কোশ্চেনে কি বলছে আবার শোনো। বলছে এ ইকুয়াল টু বি যদি না হয় তাহলে এই সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারবে না। আচ্ছা, এখন এই কোশ্চেনগুলোতে স্টুডেন্টদের সমস্যা কোন জায়গায়? সমস্যাগুলো হচ্ছে যে এই কোশ্চেনগুলো আসার পর মানে স্টুডেন্টরা কোন জায়গা থেকে শুরু করবে আর কোথায় গিয়ে শেষ করবে, এই জায়গাটাতে ওদের কনফিউশন থাকে, ঠিক আছে। তাহলে আমি তোমাদের একটু হিন্টস দিই যে আসলে ব্যাপারটা কীরকম হবে। ধরো তুমি এটা নিশ্চয় একটা বের করলা,
নিশ্চয় তুমি বের করবা কেমনে, বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে বের করলা। এখন ধরো নিশ্চয়টাকে বের করার পর তুমি একটু সমাধান করলা, একটু ক্যালকুলেশন করলা, ক্যালকুলেশন করার পর তোমার এরকম একটা টার্ম আসছে, তাকাও এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার, ধরো এরকম এরকম একটা টার্ম আসলো। আচ্ছা খেয়াল করো তো, এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু লিখছি, এই টোটাল ভ্যালুটা যেহেতু বর্গ, তার মানে অবশ্যই একটা পজিটিভ ভ্যালু, রাইট? আর তার আগে যদি একটা মাইনাস দিই, তাহলে বলো তো এই টোটাল ভ্যালুটা অলওয়েজ কি একটা নেগেটিভ ভ্যালু হবে না? অলওয়েজ কি ভ্যালু হবে? নেগেটিভ ভ্যালু হবে। কিন্তু আরেকটা ভ্যালু হইতে পারে, সেটা হচ্ছে জিরো হইতে পারে। কখন জিরো হবে বলো তো? যখন এ আর বি এর মান কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, তখন কি এটা জিরো হয়ে যাবে না? আদারওয়াইজ এই ভ্যালুকে তুমি কিন্তু কখনোই পজিটিভ ভ্যালু বানাইতে পারবা না, রাইট? সো সহজ একটা হিসাব, আমরা নিশ্চয় একটা বের করব, তখন এরকম একটা টার্ম আসতে পারে। সো এরকম একটা টার্ম আসলে যেহেতু পজিটিভ হইতে পারবে না, জিরো হইতে পারবে, কখন জিরো হবে? যখন এই করলে কি হবে? বি হবে। বুঝছো ব্যাপারটা? সো আমরা এরকম একটা টার্মকে এখান থেকে নিয়ে আসব। আচ্ছা সো তোমার দেওয়া আছে এটা, এবার তুমি বের করবা। অতএব নিশ্চয়ক ডি ইকুয়াল টু বি স্কোয়ার। আচ্ছা যেহেতু এখানে এ বি দেওয়া আছে, আমরা বি স্কোয়ারকে বড় হাতের বি লিখবো, দেন বড় হাতের এ লিখবো, এন সি লিখবো, ঠিক আছে? সো বলো এখানে বি স্কোয়ার, সো বি বলতে এখানে কি? বি বলতে হচ্ছে মাইনাস 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এ মানে 2, সি মানে কি বলো তো? সি মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা তাহলে এখানে কী হবে বলো তো? এখানে হবে 4, দেন এ প্লাস বি কি হোল স্কোয়ার না ভাইয়া? 4a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে গুণ করলে কি আসবে? আচ্ছা একটা কাজ করো, হ্যাঁ মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার তুমি লিখতে পারো, রাইট? সো এখানে এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। সো এখানে আসবে যদি 4 দিয়ে গুণ করো, 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস কি 8b স্কোয়ার। তাহলে বলো তো 8টা থেকে 4টা বিয়োগ করলে কত? মাইনাস 4a স্কোয়ার হবে প্লাস 8ab হবে, 8টা থেকে 4টা বিয়োগ করলে হবে মাইনাস 4b স্কোয়ার। এবার এখান থেকে কী কমন যাবে বলো তো? মাইনাস 4 কমন যাবে, সো হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। বোঝা যাচ্ছে? সো এইবার দেখো মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার ভালো করে খেয়াল করো, এটা যেহেতু একটা বর্গ, সো এইটুকুর ভ্যালু কিন্তু অলওয়েজ পজিটিভ। এই মাইনাসের কারণে এই টোটাল ভ্যালুটা কি অলওয়েজ নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ হইলে নিশ্চয়কের মান কখনোই তো মূল কি হবে না? বাস্তব হবে না। তা তোমার কোশ্চেনে বলছে মূলগুলো বাস্তব হবে তখনই যখন এ ইকুয়াল টু বি হবে। তাহলে বলো তো এই ভ্যালুটাতে মূল নিশ্চয় জিরো করতে হলে কি এ ইকুয়াল টু বি হইতে হবে না? তাহলে এ ইকুয়াল টু যদি বি হয় তাহলে নিশ্চয় একটা জিরো হয়ে যাবে, রাইট? সো তুমি এখানে কি লিখবা? এখানে লিখবা যে ডি এর মান কখনো ধনাত্মক হতে পারবে না, ধনাত্মক হতে পারবে না। ধনাত্মক হতে কি পারবে না। আর তাই মূলগুলো বাস্তব হতে হলে ডি ইকুয়াল টু 0 হতে হবে। ডি ইকুয়াল টু কী হতে হবে? 0 হতে হবে। তাহলে অতএব মাইনাস 4 এ মাইনাস বি হোল স্কোয়ার কী হইতে হবে? 0 হইতে হবে। সো এগুলো সব কাটাকাটি করে দিলে এ ইকুয়াল টু কী হইতে হবে? বি হইতে হবে। তাহলে লিখবো অতএব এ ইকুয়াল টু বি না হলে সমীকরণের মূলগুলো কি বাস্তব হতে পারে না। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা এবার সামনে আগে গেলাম। সো এই ধরনের ম্যাথগুলো হচ্ছে প্রায় পরীক্ষা আছে, দেখছো এই যে দেখো 23 সালে মানে আসে আর কি। আচ্ছা এবার এখানে হচ্ছে আমরা একটা ধ্রুবকের মান নির্ণয় করব। এখন ওই যে নিশ্চয়কের মানটা পজিটিভ নেগেটিভ বা শূন্য হইতে পারে, এর উপর বেসিস করে আমাদের একটা সমীকরণ থেকে যে কোনো একটা কনস্ট্যান্টের মান বের করতে বলতে পারে। সো দেখো এখানে কোশ্চেনে কি বলছে যে এম এর মান কত হলে এত সমীকরণে মূলগুলো সমান হবে। তাহলে ভাই মূল সমান হওয়ার শর্ত কি? নিশ্চয়কের মান 0। তাহলে আমরা কি লিখবো এখানে? মূলগুলো সমান হতে হলে আমাদের নিশ্চয় একটা কি হইতে হবে? 0 হইতে হবে।
আর আমরা জানি কি নিশ্চয়ক মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা ইকুয়াল টু 0 হইতে হবে। তাহলে এখানে বি স্কোয়ার মানে বি মানে কি বলতো, বি মানে হচ্ছে মাইনাস এম প্লাস 2 তার হোল স্কোয়ার না, মাইনাস 4ac, এর মান হচ্ছে কত বলতো এম মাইনাস 1, আর সি এর মান হচ্ছে এখানে 4, রাইট। সো এটা ইকুয়াল টু 0 হইতে হবে। তাহলে খেয়াল করে দেখো এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার না, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হবে বি স্কোয়ার মাইনাস এখানে কি 16 না ভাই, সো 16m মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 16 ইকুয়াল টু কত 0। তাহলে এবার খেয়াল করে দেখো এখানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস 12m প্লাস হচ্ছে 20 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে 10 দুগুণা কত 20, সো আমরা মিডল টার্ম করে দিব। তাহলে এম স্কোয়ার মাইনাস 10m মাইনাস 2m প্লাস 20 ইকুয়াল টু কত 0। সো এখান থেকে আমরা m এর মানটা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবো। সো আমরা যদি m কমন নেই, সো এখানে হবে m মাইনাস 10 প্লাস মাইনাস 2 কমন যাবে না, সো মাইনাস 2 কমন নিলে হবে m মাইনাস 10 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে m মাইনাস 10 যদি কমন নেই তাহলে থাকবে কি বলতো, এখানে থাকবে হচ্ছে m মাইনাস 2, রাইট। তাহলে আমাদের m এর দুইটা মান হবে, একটা হবে 10 আর একটা হবে 2। তাহলে m এর মান 2 হলেও আমাদের কি মূলগুলো সমান হবে, আর m এর মান 10 হলেও কি মূলগুলো কি হবে সমান হবে, বুঝতে পারছি। সো এটা হচ্ছে একটা কনস্ট্যান্টের মান বের করার জন্য একটা শর্তে অ্যাপ্লাই আর কি। সো এটা আমরা নিশ্চয়ক দিয়ে করব, মূল বের করার ক্ষেত্রে মানে মূল বের করে করব না আর কি, বোঝা গেছে। তাহলে এই হচ্ছিল আমাদের মোটামুটি মূল নিশ্চয়ক থেকে কি কি টাইপের ম্যাথ আসতে পারে। আচ্ছা এবার আমরা এই দেখো এখানে অনেক ধরনের ভ্যালু আসতে পারে বা অনেক ধরনের ম্যাথ আসতে পারে, এখানে এম কে কে মানে জাস্ট পারবা তোমরা। এইবার আমরা হচ্ছে সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক দেখব। সো খেয়াল করে দেখো আমরা কি জানি, আমরা জানি একটা সমীকরণে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয় এবং এর দুইটা মূল যদি হয় কি আলফা কমা কি বিটা, তাহলে আমরা সবাই জানি মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ারের সহগ, আর মূলদ্বয়ের যে গুণফল হবে সেটা হবে ধ্রুবক পদ ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ারের সহগ। এই দুইটা শর্ত আমরা সবাই জানি, রাইট। সো এই শর্তগুলো অ্যাপ্লাই করে হচ্ছে এবার আমরা কিছু ম্যাথ প্রবলেম কি করব সলভ করব। আর এরপর আমাদের মানে 4.a-তে যেটা মানে 4-এর এ যেটা, এখানে আর তেমন কোনো ভেরিয়েশনের ম্যাথ নাই, মানে ভেরিয়েশনের ম্যাথ বলতে বোঝাচ্ছি যে সূত্র নাই, জাস্ট এই সূত্র দিয়ে আমাদের কাজ চালিয়ে দিতে হবে আর কি। আচ্ছা এখন দেখো এখানে কি বলছে, বলছে কে এর মান কত হলে এত সমীকরণে মূল দুটি পরস্পর গৌণিক বিপরীত হবে। আচ্ছা গৌণিক বিপরীত মানে হচ্ছে গুণ অবস্থায় বিপরীত, তার মানে হচ্ছে একটা মূল যদি আলফা হয় আর একটা মূল বিটা হবে না, একটা মূল হচ্ছে 1/আলফা হবে, একটা মূল আলফা আর একটা মূল কত হবে 1/আলফা, ঠিক আছে। তাহলে তুমি প্রথমে কি করবা, তুমি প্রথমে দেওয়া আছে দিয়ে সমীকরণটা তুলে ফেলবা। সো সমীকরণটা হবে কি কে স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের মূলগুলো আমরা ধরবো কি একটা আলফা ধরবো আর একটা কি ধরবো 1/আলফা ধরবো, বুঝছো ব্যাপারটা। তাহলে এই যে আলফা ধরলা আর 1/আলফা ধরলা, এখন দেখো তো মূলদ্বয়ের যোগফল বের করতে পারবা তুমি আর মূলদ্বয়ের গুণফল বের করতে পারবা, রাইট। এখন প্রশ্ন দাঁড়ায় মূলদ্বয়ের যোগফল বের করলে তো আলফা তো ভ্যানিশ হবে না, তখন আলফাও থাকবে কেও থাকবে, ঝামেলা না ব্যাপারটা। তাহলে মূলদ্বয়ের যোগফলে আমরা কাজ করব না, বরং আমরা মূলদ্বয় গুণ করে দিব। তাহলে মূলদ্বয়ের গুণফল আমরা কি জানি c/a, সি কত বলো তো, এখানে সি হচ্ছে 3k প্লাস 1 আর এখানে এ কত এক্স স্কোয়ারের সহগ কত বলো তো কে স্কোয়ার মাইনাস 3। তাহলে এখানে আলফা আলফা কি কাটা, সো এখান থেকে আমরা কি কে এর মানটা বের করে ফেলতে পারবো। সেটা ক্রস গুণ করি, ক্রস গুণ করলে হবে কে স্কোয়ার মাইনাস 3, সো এই পাশে নিয়ে আস ইকুয়াল টু কত বলো তো 3k প্লাস 1। এবার এই পাশে নিয়ে আসো, সো কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস হচ্ছে 4 ইকুয়াল টু 0। এবার যদি আমরা এখানে মিডল টার্ম করি তাহলে কে স্কোয়ার মাইনাস 4k প্লাস কে মাইনাস 4, দেন এখান থেকে হচ্ছে কে কমন নিলে আসবে কে মাইনাস 4 প্লাস 1 কমন নিলে আসবে কে মাইনাস 4। তাহলে কি দাঁড়াবে বলো তো, তাহলে এখানে দাঁড়াবে আসলে
কে মাইনাস 4 ইন্টু কি কে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কে এর মান একটা পাবা 4 আর একটা পাবা -1। বোঝা যাচ্ছে? সো এটা আমরা হচ্ছে মূলের যে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক যে ওইটা দিয়ে একটা কি আমরা ম্যাথ প্রবলেম সলভ করলাম। এরকম আরও কয়েকটা ম্যাথ আছে, সো আমরা একটু দেখবো একটা একটা করে। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তুমি খেয়াল করে দেখো 23 সাল 21 সাল 22 সাল 21 19 রুয়েট পরে আরও তো আছেই দেই নাই, বুঝছো ব্যাপারটা? এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং এবং অনেকেই ম্যাথটা একটু প্যাচ লাগায় ফেলে। সো আমি তোমাদের একটা মাত্র ফরম্যাট বলবো, যে ফরম্যাটটা ফলো করে তুমি ম্যাথটা সলভ করবা, ঠিক আছে? সো দেখো আমাদের ইনিশিয়াল দেওয়া আছে কি বলো তো, এখানে দেওয়া আছে হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 দেওয়া আছে, রাইট? আমরা এই সমীকরণের মূলগুলোকে আলফা আর বিটা ধরে নিব এবং ঝট করে মূলের সাথে সহগের সম্পর্কগুলো বের করে ফেলবো। সো এখানে হচ্ছে মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস কিউ বাই পি, আর এখানে মূলদ্বয়ের গুণফল হবে কিউ বাই পি, রাইট? এটা আমরা বের করলাম। তাহলে দেখো আলফা বিটার সাথে পি আর কিউ একটা সম্পর্ক এখানে তৈরি হইল। আবার কোশ্চেনে বলছে মূল দুইটির অনুপাত হচ্ছে m:n, তার মানে একটা মূল তো আলফা আর একটা মূল বিটা, এদের অনুপাত হচ্ছে m/n, মানে m বাই কি n না, মানে m:n বলছে। তাহলে এখানে হচ্ছে আমরা আলফা বিটার সাথে m আর n এর একটা কি নিয়ে আসলাম, সম্পর্ক নিয়ে আসলাম। এবার প্রমাণের দিকে তাকাও, প্রমাণে এখানে √mn আছে, এখানেও nm আছে, এখানে কি আছে বলতো pq আছে। সো এই টোটালটার মান আমাদের কি বানাইতে হবে, 0 বানাইতে হবে। এখন তুমি চিন্তা করে দেখো mn pq আলফা বিটা এগুলো যদি একসাথে মিলিত অবস্থায় থাকে তাহলে কি 0 বানানো সম্ভব না। তাহলে আমাদের সবগুলোকে একটা ফরম্যাটে নিতে হবে, হয় mn আকারে আনতে হবে, অথবা pq আনতে হবে, অথবা কি আলফা বিটা আনতে হবে, রাইট? সো যেহেতু pq আর mn এর সাথে আলফা বিটা সম্পর্ক আছে, সো আমরা এদেরকে সরিয়ে দিয়ে এখানে কি নিয়ে আসবো বলো তো, আলফা আর বিটা নিয়ে আসবো। তাহলে আমরা কি 0টা মানে আনতে পারবো আর কি ইজিলি, ঠিক আছে? আচ্ছা এবার লিখো তোমরা লেফট হ্যান্ড সাইড। সো মনে থাকবে ব্যাপারটা কি বলছি, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের √m/n আছে, প্লাস √n/m আছে, প্লাস কি আছে বলো তো, q/p আছে, ঠিক আছে? সো √m/n মানে কি আলফা বাই বিটা, প্লাস √n/n মানে কি বিটা বাই আলফা, প্লাস q/p, দেখো তো q/p মানে কত, আলফা ইন্টু বিটা, ঠিক আছে? আচ্ছা আমরা রুটগুলোকে একটা কাজ করি, রুটগুলোকে আলাদা আলাদা করে দিই। তাহলে রুটকে আলাদা করলে কি আসবে, √আলফা, নিচে হচ্ছে √বিটা, কি বলো আলফা, প্লাস কি আলফা বিটা। এখন বলো এখানে কি লসাগু যাবে, এখানে হচ্ছে √আলফা বিটা কি লসাগু যাবে না? সো লসাগু গেলে এখানে বিটা বিটা কাটা, সো √আলফা গুণ হলে কি আলফা হয়ে যাবে, প্লাস এখানে কি √আলফা কাটা, সো বিটা গুণ করলে কি বিটা হয়ে যাবে, প্লাস √আলফা বিটার সাথে এটা গুণ করলে কি হয়ে যাবে, আলফা ইন্টু বিটা হয়ে যাবে, তাই তো? লসাগু নিছি। সো এটা কিন্তু ভাই আলফা প্লাস বিটা, এটা কিন্তু আলফা ইন্টু বিটা। এখন খেয়াল করে দেখো আলফা প্লাস বিটার মান মাইনাস q/p, আলফা ইন্টু বিটার মান কি q/p, তাহলে মাইনাস আর প্লাস 0 হয়ে যাবে না? সো ডান, খেয়াল করো সহজ জিনিস তাই না? সো √আলফা কি বিটা, আলফা বিটার মান মাইনাস q/p, আর আলফা প্লাস বিটার মান আর কি, আর আলফা বিটার মান হচ্ছে q/p। সো প্লাস মাইনাসে হয়ে যাবে কত, 0। সো এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। সো মনে থাকবে ম্যাথটা আমরা করব কি আলফা এবং বিটা কি করে নিব, কনভার্ট করে নিব, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা তো সামনে আগে যাই। এবার আমরা হচ্ছে কিছু মূল নির্ণয় করব। তার আগে দেখো এই যে এই ম্যাথগুলোর মধ্যে আমি তোমাদের এখান থেকে একটা ম্যাথ করাইছি, এই যে এই ম্যাথটা করাইছি। বাকি ম্যাথগুলো কি, যে একটা মূল অপরটার দ্বিগুণ, একটাকে আলফা ধরবা, এটাকে 2 আলফা ধরবা, একটা মূল একটা বর্গের সমান, একটাকে আলফা ধরবা, এটাকে আলফা স্কোয়ার ধরবা, এইভাবে করে ফেলবা আর কি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমরা কি করব, আমরা হচ্ছে এবার এমন একটা টাইপের ম্যাথ করব যেখানে আমাদের একটা সমীকরণ দেয়া থাকবে, ওই সমীকরণে মূল দেয়া থাকবে, আর এমন একটা মূল দেয়া থাকবে যেই মূল দিয়ে আমরা কি আরেকটা সমীকরণ তৈরি করব। যেমন ধরো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে মূল দেওয়া আছে আলফা বিটা, তাহলে আলফা বিটার সাথে কি এখানে পি কিউ আর একটা সম্পর্ক তৈরি করতে পারবো। দেন এই সম্পর্ককে আমরা এই মূলগুলোতে কাজে লাগিয়ে আমরা আরেকটা কি সমীকরণ বের করব, বুঝছো? তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের দেওয়া আছে কি বলতো,
এখানে দেওয়া আছে হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর এগুলো কি দেওয়া আছে 0 দেওয়া আছে, আর এর দুইটা মূল হচ্ছে কি আলফা কমা বিটা। সো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে আলফা আর বিটা যোগ করে দেব। সো আলফা বিটা যোগ করলে হবে মাইনাস কিউ বাই পি, আর আলফা ইন্টু বিটা গুণ করলে হবে আর বাই পি, এটা আমরা জানি, রাইট? আচ্ছা, এটা আমরা বের করে রাখলাম, আমরা পরে কাজে লাগাবো। এবার আসো, তোমাকে যেই দুইটা মূল নিয়ে সমীকরণ তৈরি করতে বলছে সেই দুইটা মূলের মধ্যে একটা হচ্ছে 2 বাই আলফা, এটা কি 2 বাই বিটা। তাহলে বলো মূল তৈরি করতে হলে কি মূলদ্বয়ের যোগফল লাগবে আর মূলদ্বয়ের গুণফল লাগবে, খুবই সিম্পল জিনিস। সো মূলদ্বয়ের যদি আমি যোগ করি, অতএব 2 বাই আলফা 2 বাই বিটা যদি যোগ করো তাহলে বলো তো কি আসবে, এখানে আলফা ইন্টু বিটা আসবে। সো উপরে আসবে 2 ইন্টু আলফা প্লাস বিটা, এরকমই তো আসার কথা, রাইট? সো এখানে হচ্ছে 2 আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস কিউ বাই পি, আর আলফা ইন্টু বিটার মান কি আর বাই পি, রাইট? সো এখানে পি পি কাটা, সো মাইনাস 2q ডিভাইডেড বাই কি আর। সো এটা হচ্ছে আমাদের কি মূলদ্বয়ের যোগফল। এবার আসো মূলদ্বয়ের গুণফল। সো 2 বাই আলফা 2 বাই বিটা, তাহলে এখানে কত হবে 4 বাই আলফা বিটা। সো এখানে হচ্ছে 4, আর বলো আলফা বিটার মান কত আর বাই পি, তাহলে এখানে লিখব, এখানে কি হবে আর বাই পি হবে, তার মানে এখানে হবে 4p ডিভাইডেড বাই আর। বোঝা গেছে? সো মূলদ্বয়ের যোগফল বের করছি, মূলদ্বয়ের কি বের করছি গুণফল বের করছি। এইবার আমরা কি করব, সমীকরণটা বের করে ফেলবো। তাহলে অতএব সমীকরণটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস, এখানে হবে কি বলতো, এখানে হবে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস কি হবে বলতো, প্লাস হবে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত 0। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কত, মূলদ্বয়ের মাইনাস 2q বাই আর, সো বিয়োগ করলে আসবে প্লাস 2q বাই আর ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল কত বলতো 4p ডিভাইডেড বাই আর ইকুয়াল টু কত 0। তাহলে আর কি লসাগু নেওয়া যাবে না, আর এখানে গুণও হয়ে যাবে লসাগু নেওয়ার পর, তাহলে আসবে জানো কি আসবে আর এক্স স্কোয়ার প্লাস 2q এক্স প্লাস হচ্ছে কি 4p ইকুয়াল টু 0, আর আরটাকে ওই পাশে ক্রস গুণ করে দিলে কি 0 হয়ে যাবে। বোঝা যাচ্ছে? সো আমাদের এই ধরনের ম্যাথ আসতে পারে যে একটা সমীকরণ এবং ওই সমীকরণের মূল দেওয়া আছে, তোমাকে আরও দুইটা মূল দিয়ে ওই মূল দিয়ে সমীকরণ তৈরি করতে বলছে, রাইট? এবার আরেকটা ম্যাথ করাচ্ছি। সো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি করে 0 দেওয়া আছে এবং এর সমীকরণে মূল দেওয়া আছে দুইটা আলফা বিটা। আগে আমরা এদের মধ্যে সম্পর্ক তৈরি করব, পরে এমন একটা সমীকরণ তৈরি করব যার মূলগুলা কি এইটা, ঠিক আছে? সো একটু ফাস্ট করি না, বলো এখানে যদি আমরা মূলদ্বয়ের যোগফল বের করি, মূলদ্বয়ের যোগফল কি আসবে মাইনাস বি আসবে, আর মূলদ্বয়ের গুণফল কি আসবে সি বাই 1, তাহলে সি আসবে না? আচ্ছা, তাহলে আমাদের অতএব ওই দুটা মূল নিয়ে কাজ করতে হবে। তাহলে ওই দুটা মূলের যোগফল কত হয় বলো তো, আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা, এরকমই তো দেওয়া আছে, রাইট? তাহলে আমরা যদি দুটা যোগ করি তাহলে আলফা প্লাস বিটা প্লাস, দেখো এই দুটার মধ্যে লসাগু যায় না, এই দুটার মধ্যে লসাগু গেলে কি আসবে আলফা বিটা, উপর হবে আলফা প্লাস কি বিটা, রাইট? সো এখানে আলফা প্লাস বিটার মান কত বলে দাও তো, আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি, প্লাস হচ্ছে আলফা প্লাস বিটার মান মাইনাস বি, আর এখানে আলফা বিটার মান কত সি, রাইট? সো এখানে হচ্ছে আমরা মাইনাস, আচ্ছা সি লসাগু নিলে এখানে আসবে মাইনাস বি সি মাইনাস বি। আচ্ছা, সো একটা আসলো। এবার আলফা প্লাস 1 বাই বিটা, এটার সাথে আমরা কি করব বিটা প্লাস 1 বাই আলফা গুণ করে দিব। তাহলে গুণ করলে দেখো কি আসে, আলফার সাথে এটা গুণ করলে হচ্ছে আলফা বিটা ইন্টু 1 আসবে, সরি প্লাস 1 আসবে, প্লাস এটার সাথে গুণ করলে 1, প্লাস এটার সাথে গুণ করলে কি 1, প্লাস এই দুটোর সাথে এই দুটো গুণ করলে কি 1 বাই আলফা বিটা। সো এখানে প্রথমে 2 আসলো, পরে আলফা বিটার মান হচ্ছে সি, 1 বাই আলফা বিটার মান কত 1 বাই সি। তাহলে এখানে আসবে তোমার সি 2c প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে 1, ক্লিয়ার? বা তুমি এখানে লিখতে পারো সি স্কোয়ার প্লাস 2c 1 প্লাস 1 স্কোয়ার, মানে এটাকে যদি সহজ করা যায়
তুমি লিখতে পারো সি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা লেখা যাবে আর কি। ঠিক আছে, সো অতএব আমাদের সমীকরণ যেটা তৈরি হবে, সমীকরণ হবে কি এক্স স্কোয়ার মাইনাস এখানে হবে মূলদের যোগফল, বলো মূলদের যোগফল কত, এই যে এটা না, সো এটা যে আমি এখানে বসাই দিই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, সো এখানে হবে বি সি মাইনাস বি ডিভাইডেড বাই সি ইন্টু এক্স প্লাস হচ্ছে মূলদের গুণফল, তাহলে মূলদের গুণফল হচ্ছে সি প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি ইকুয়াল টু 0, তাহলে সি লসাগু নিয়ে জাস্ট ক্রস গুণ করে দিবা। বুঝছো, ক্লিয়ার হয়েছে? সো আমরা এখানে দুইটা ম্যাথ করলাম, যেখানে আমাদের মূল দেয়া আছে, সমীকরণ কি তৈরি করতে হবে। আচ্ছা এটা কি বলছে, এটা বলছে তোমাকে এবার একটা সমীকরণ দেয়া আছে তার মূল দেয়া আছে, আর একটা সমীকরণ দেয়া আছে তার মূল বের করতে হবে। এতক্ষণ তোমার মূল দেয়া ছিল, সমীকরণ বের করছো, এবার সমীকরণ দেয়া আছে, মূল বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো কিভাবে করবা তুমি? তোমার প্রথম কাজ সে আগের মতোই, তোমার কাছে কি কি দেওয়া আছে বলো? তোমার কাছে হচ্ছে এই যে প্রথমে এইটুকু ইনফরমেশন কি দেওয়া আছে না, সো এই ইনফরমেশনটা থেকে আমরা আগে কী বের করবো বলো তো? আমরা আগে আলফা প্লাস বিটার মান বের করব, সেটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা বের করবো কি বলো তো? সি বাই এ। এটা জাতীয় কাজ, বের করে নিলাম। এইবার তোমাকে এই সমীকরণটাকে এমনভাবে ডেভেলপ করতে হবে যেন আমাদের যেই সহগগুলো আছে এগুলো যেন মূলে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? মূলে, মানে আলফা বিটাতে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি এখন দেখো কি আছে এখানে, এ সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস হচ্ছে তোমার বি স্কোয়ার মাইনাস টু এ সি ইন্টু এক্স ইকুয়াল টু 0। আগে বুঝে নাও ব্যাপারটা আসলে কি। তোমার যেই সমীকরণটা দেওয়া আছে না, এই সমীকরণে মূল বের করতে হবে। তাহলে মূল তো অবশ্যই আলফা আর বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে তোমার যদি এইখান থেকে তুমি মূল বের করতে যাও, এরপর এখানে যে মূল যে মানটা আসবে তাহলে এ বি রিলেটেড হবে, ওইটা থেকে আবার আলফা বিটা নাকি ঝামেলা। তাহলে আমাদের কাজ হবে এখান থেকে আগে এ বি সিকে সরিয়ে দিয়ে আলফা আর বিটা নিয়ে আসা। তাহলে একটা কাজই করা যেতে পারে, সেটা হচ্ছে দেখো তুমি একটু এখানে বি বাই এর টার্ম আছে, আবার সি বাই এ আছে, বাট এখানে কি বি বাই এ বা সি বাই এ আছে? নাই। তাহলে বলো তো এখানে তুমি সি বাই এ যদি বানাইতে চাও তাহলে কি এটাকে এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার আনতে হবে, এখানেও কি তোমার এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তার মানে পুরো সমীকরণকে তুমি যদি এ স্কোয়ার দিয়ে ভাগ করে ফেলো তাহলে তুমি এ বি সিকে সরিয়ে দিয়ে আলফা বিটা আনতে পারবা। তাহলে আমরা পুরো সমীকরণকে এ স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে আসবে সি বাই এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এখানে আসবে কি বলতো, এ স্কোয়ার দিয়ে ভাগ করলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে আসবে কি সি বাই এ ইন্টু এক্স ইকুয়াল টু কত? 0। তাহলে দেখো সি বাই এর মান কত বলো তো? আলফা ইন্টু বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস একটু খেয়াল করো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার যে কথা, মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার এই কথা না। সো এখানে মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার এই কথা। সো আমরা এখানে এই জায়গাটাতে আমরা আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার বলতে পারি। সো মাইনাস টু ইন্টু এখানে কি আসবে? আলফা ইন্টু বিটা আসবে ইন্টু এক্স ইকুয়াল টু কত? 0। তাহলে এবার দেখো, এবার কিন্তু এখানে কোনো এ বি সি নাই, আছে কি আলফা বিটা আছে, রাইট? সো এবার এটাকে সমাধান করে আমরা কি বের করব? এক্স এর মান বের করব। তাহলে দেখো এবার গুণ করে দাও, তাহলে আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস, দেখো তো এটাকে সূত্রে অ্যাপ্লাই করলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো মাইনাস যেহেতু আছে সো আলফা স্কোয়ার, আচ্ছা একটা কাজ করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখা এক্সটা গুণ করে নিই, পড়ালেনি করি না তো আবার কোনো বুঝবা না। সো এবার এখানে আমরা কি করতে পারি দেখো তো, এবার আমরা লিখতে পারি আলফা বিটা এক্স স্কোয়ার, দেন এগুলোকে মাঝখানে রাখো, এক্স আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু কত বলো তো? 0। তাহলে এবার কি কমন নিবা? কমন নিলে আনসার মিলা যাবে। সো এখান থেকে তোমার আলফার এক্স কমন যাবে, সো হবে বিটা এক্স মাইনাস আলফা মাইনাস এখান থেকে তুমি বিটা এক্স না, এখান থেকে শুধু কি কমন যায় বলো তো? বিটা কমন যায়, রাইট? সো এখানে হবে কি বলো তো? বিটা এক্স মাইনাস কি থাকবে? আলফা ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে হবে তোমার বিটা এক্স মাইনাস আলফা আর আলফা এক্স মাইনাস কি বিটা ইকুয়াল টু 0। বোঝা যাচ্ছে? সো এখান থেকে তুমি এক্স এর একটা মান পাবা আলফা বাই বিটা, আর এখানে এক্স এর মান পাবা তুমি বিটা বাই আলফা। সো আমরা যে ম্যাথটা করলাম
এই ম্যাথে হচ্ছে আমাদের মেইনলি কাজ কি ছিল, যে আমাদের একটা সমীকরণ আর একটা মূল দেওয়া আছে, রাইট? আর আমাদের আরেকটা সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণটাকে আমরা কি ওই আলফা বিটা মূল আকারে কি করতে বলছে, কনভার্ট করতে বলছে। এই হচ্ছে আমাদের কি এই ম্যাথটা। সো এবার হচ্ছে আমরা সাধারণ মূল নিয়ে একটু কথাবার্তা বলবো। মানে যদি তোমার কাছে দুটো সমীকরণ দেয়া থাকে, এদের মধ্যে যদি একটা কমন মূল থাকে, তাইলে ব্যাপারটা কীরকম হবে। ফর এক্সাম্পল ধরো তোমার কাছে a1 এক্স স্কোয়ার b1 এক্স প্লাস c1 ইকুয়াল টু 0 এরকম একটা সমীকরণ দেওয়া আছে, যার মূল হচ্ছে আলফা বিটা। আবার ধরো a2 এক্স স্কোয়ার প্লাস b2 এক্স প্লাস c2 ইকুয়াল টু 0, যার মূল হচ্ছে ধরো আলফা কমা গামা। তাহলে দেখো তো একটা কমন মূল আছে না, সেই কমন মূল থাকার যে শর্তটা, সেই শর্তটা আমরা একটু লিখে ফেলবো এখানে, ঠিক আছে? সো আমরা এখানে কমন মূল থাকার শর্ত হচ্ছে লিখবো এখানে এইভাবে, যে এক্স স্কোয়ার, এখানে লিখবো এক্স, আর এখানে লিখবো ধ্রুবক হচ্ছে 1। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার নিচে কী হবে, এক্স স্কোয়ার নিচে হবে তোমার b1 c2 মাইনাস b2 c1, ঠিক আছে? মানে এক্স স্কোয়ারের সহগ বাদে b1 c2 b2 c1, দেন এক্স এর সহগ এটা বাদ যাবে, এখানে হবে c1 a2 মাইনাস c1 a2 মাইনাস c2 a1, আর ধ্রুবকের নিচে হবে তোমার a1 b2 মাইনাস হচ্ছে কি b2 a1, এটা হবে, বুঝছো? সো এটা হচ্ছে আমাদের দুইটা সমীকরণের একটি মূল থাকার কি বলতো শর্ত। তাহলে এই শর্তটা অ্যাপ্লাই করে আমাদের কি ম্যাথ প্রবলেম করতে হইতে পারে, মানে এখনই হবে আর কি। সো দেখো ব্যাপারটা কি বলছে, এখানে বলছে এত এবং এত সমীকরণ দুটি একটি সাধারণ মূল আছে। সো আমাদের প্রমাণ করতে হবে কি সি প্লাস ইকুয়াল টু কত, প্লাস মাইনাস বি। আচ্ছা, সো আমরা কিভাবে বের করব, তাহলে তাকাও একটু। আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কত, 0। আর এখানে দেওয়া আছে তোমার সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল টু কত, 0। তাহলে এটার একটা কমন মূল হচ্ছে ধরো আলফা, আর একটা ধরো বিটা, আর এটা কমন মূল হচ্ছে কি আলফা কমা গামা, রাইট? তাহলে একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু চাইলে এটাকে আলফা দিয়ে সিদ্ধ করাইতে পারি, রাইট? সো যদি আলফা দিয়ে এটাকে সিদ্ধ করাই, তাহলে হবে কি এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। আর এটাকে যদি আলফা দিয়ে সিদ্ধ করাই, তাহলে সি আলফা স্কোয়ার বি আলফা প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে এবার এখান থেকে আমরা বর্গগুণের মাধ্যমে ওই শর্তটা বের করব। সো আমরা এখান থেকে লিখতে পারি অতএব আলফা স্কোয়ার, মানে এখানে ডিরেক্ট শর্ত লিখে ফেলছি না, তুমি যদি এখানে আলফা স্কোয়ার আর আলফা লিখতে পারতা, ঠিক আছে? সো এখানে আমরা কি লিখবো, আলফা স্কোয়ার, দেখো নিচে কি হয় b1 c2 b2 c1 এরকম হয় না? সো b1 c2 মানে কি এ বি মাইনাস b2 c1 মানে কি বলতো বিসি, রাইট? সো এখানে আলফা হবে, সো এখানে হবে c1 a2, c1 a2 মানে c স্কোয়ার c1 a2 পরে কি c2 a1, তাহলে যেটা গুণ করলে কত হবে a স্কোয়ার। সো এখানে হচ্ছে 1, দেন এগুলো বাদ, মানে a1 b2 b2 a1, সো এ বি মাইনাস কি বলতো, মাইনাস হচ্ছে বিসি। আচ্ছা লিখলাম এ বি মাইনাস বিসি। আচ্ছা, সো সো এই যে হয়ে গেছে, দেখো সহজ। এইটার সাথে তুমি এইটার কম্পেয়ার করো, এইটার সাথে এইটা, তাহলে দেখো তো এই দুটো মিলে গেছে না নিচে। তাহলে আলফা স্কোয়ার যেটা, আলফা স্কোয়ার এগুলো কত 1 না, তাহলে আলফা এগুলো কত বলো তো প্লাস মাইনাস 1, বোঝা যাচ্ছে এটা, এটা ক্লিয়ার? আচ্ছা, এবার নাকি ভুল লিখলাম, এ বি বি সি, এ বি বি সি, আচ্ছা যাই হোক। এখন দেখো তুমি যদি এবার এই দুইটার মধ্যে কম্পেয়ার করো, এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে কি একটা আলফা একটা আলফা বাদ যাবে, তাহলে থাকবে আলফা, নিচে থাকবে কি বলতো, যদি বি কমন নেই থাকবে এ মাইনাস সি, আর এই পাশে 1 হবে, নিচে হবে কি সি প্লাস এ, আর হবে কি সি মাইনাস এ, রাইট? তাহলে খেয়াল করে দেখো এখানে আলফার মান কি প্লাস মাইনাস 1 পাইছো না তুমি, কি পাইছো বলো তো প্লাস মাইনাস 1। তাহলে প্লাস মাইনাস যদি 1 পাও, তাহলে ক্রস গুণ করা যাবে না, তাহলে প্লাস মাইনাস 1 লিখলাম, ঠিক আছে? দেন ক্রস গুণ করো, ক্রস গুণ করলে কি আসবে সি প্লাস এ আর সি মাইনাস এ, আর এখানে ক্রস গুণ করলে কি হবে
বি ইন্টু এ মাইনাস সি। ওকে ফাইন। সো এবার খেয়াল করে দেখো প্লাস মাইনাস এখানে কি সি প্লাস এ, এখানে কি বলো তো সি মাইনাস এ, রাইট? এখানে যদি মাইনাস একটা কমন নিয়ে ফেলি, মাইনাস কমন নিলে কি সি মাইনাস এ হয় না? তাহলে আমরা সি মাইনাসে কী করতে পারি? ক্যান্সেল আউট করতে পারি। তাহলে এবার দেখো এই পাশে কি সি প্লাস এ থাকলো, প্লাস মাইনাস ওই পাশে চলে গেলে কি প্লাস মাইনাস বি হয়ে যাবে না? তুমি বলো মাইনাস প্লাস হবে, প্লাস মাইনাস প্লাস একই জিনিস না? সো এই যে দেখো প্রমাণটা হয়ে গেছে। বুঝছো না বুঝো নাই? সো এটা হলো আমাদের একটি কমন মূল থাকলে দেন সমীকরণ সমাধান। সো এই শর্তে অ্যাপ্লাই করে কি আমাদের ম্যাথগুলো করতে হয়। আর মাথায় রাখবা এই শর্তটা সবসময় প্রথমটার সাথে লাস্টেরটা এবং প্রথমটার সাথে কি দ্বিতীয়টা করতে হয়, অথবা এটার সাথে এটার সাথে এটা করতে হয়। ঠিক আছে, গেল এটা। এবার এই ম্যাথে কি বলছে? বলছে এত এবং এত সমীকরণের মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের যদি পার্থক্য থাকে তাহলে হচ্ছে আমাদের এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, একটা ধ্রুবকের পার্থক্য এর মানে কি জানো? এর মানে হচ্ছে ধরো তোমার কাছে একটা সমীকরণ আছে যার মূল হচ্ছে 2 আর 5, আর তার পার্থক্য কত বলো তো 3, আর আরেকটা সমীকরণ আছে যার মূলগুলো হচ্ছে 8 এবং 11, তাহলে পার্থক্য কত বলো তো 3, রাইট? সো ধ্রুবকের পার্থক্য বলতে সমীকরণের মূলের পার্থক্য বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো মানে বুঝছো তো ব্যাপারটা, যে মূলগুলির মধ্যে ধ্রুবকের পার্থক্য বলছে। সো আমরা এই সমীকরণের মূলগুলোকে ধরবো আলফা কমা বিটা, আর এই সমীকরণের মূলগুলোকে ধরবো গামা আর হচ্ছে কি বলতো ডেল্টা, গামার ডেল্টা। ঠিক আছে, ধরলাম। এখন তোমরা আমাকে বলো এখান থেকে আমরা আলফা প্লাস বিটার একটা সম্পর্ক বের করতে পারবো। আলফা প্লাস বিটা হবে কি বি হবে, আর আলফা বিটা হবে কি বলতো সি হবে, রাইট? আর এখানে যদি আমরা বের করি বলো গামা প্লাস ডেল্টা যদি বের করি তাহলে সি হবে, আর গামা ইন্টু ডেল্টা যদি বের করি তাহলে বি হবে। ঠিক আছে, এটা বের করে রাখলাম। এবার তোমাকে শর্ত মতে কি বলছে? তোমাকে শর্ত মতে বলছে আলফা আর বিটার যেই বিয়োগফল মানে পার্থক্য, আর এখানে হচ্ছে তোমার গামা আর যে ডেল্টার যে পার্থক্য, পার্থক্যগুলো কি সমান, এই পার্থক্যগুলো কি সমান, কথা বুঝছো? আচ্ছা, এখন পার্থক্য যে সমান বললো, ভাই কোনটা বড় কোনটা ছোট সেটা তো আমরা জানি না, এই জন্য এখানে আমরা মডুলাস দিব। কি দিব বলো তো? মডুলাস। ক্লিয়ার হয়েছে? এবার আমাদের তো আর আলফা মাইনাস বিটা আর গামা মাইনাস ডেল্টার মান দেওয়া নাই, দেওয়া আছে কি এগুলো দেওয়া আছে, রাইট? সো আমরা এগুলাকে মানে এরকম কনভার্ট করার জন্য স্কোয়ার করে দেবো উভয় পাশে। সো আমরা যদি এই পাশে স্কোয়ার করে দিই, এই পাশে স্কোয়ার করে দিই, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারকে লেখা যায় কি বলতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত বলতো 4ab, রাইট? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত বলো বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু সি, এখানে হবে সি স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি। আচ্ছা, এবার আমার মনে হয় তুমি পারবা, সব একপাশে নিয়ে যাও। সব যদি একপাশে নিয়ে যাও তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে, মাইনাস 4টা এই পাশে গেলে প্লাস 4b, ওই পাশে আগে থেকে ছিল মাইনাস 4c। তার মানে এখানে হবে তোমার কি সূত্রে অ্যাপ্লাই করলে হবে বি প্লাস সি, বি মাইনাস সি প্লাস 4 কমন নিলে কি হবে বি মাইনাস সি হবে না? তাহলে বি মাইনাস সি কমন নিয়ে ফেলো ভাইয়া, বি মাইনাস সি কমন নিলে কি আসবে বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0 হবে। তাহলে বি আর সি তো সমান হবে না, বি আর সি সমান হলে তো এটা উলটপালট হয়ে যাবে না? ও মানে উলটপালট বলতে সমীকরণ দুটো একই রকম হয়ে যাবে, তাই না? তাহলে একই রকম তো হওয়া যাবে না, তাহলে বি মাইনাস সিটা 0 বানায় ফেলো, মানে ওই পাশে নিয়ে ফেলো। তাহলে কত হবে বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0। ডান? ক্লিয়ার হয়েছে? পারবা? শিওর? সো আমরা করে ফেললাম এটা। সো এবার হচ্ছে আমাদের 4.2 আরেকটা বিষয় বলে দিই, আমরা এখানে ওই যে তোমার হচ্ছে জটিল মূল দিয়ে যে ম্যাথগুলো করে না, এই ম্যাথগুলো করাই নি, কারণ জটিল মূল কি অনুবন্ধী আকারে থাকে, তুমি যোগফল আর গুণফল করে কি সমীকরণ তৈরি করতে পারবা, রাইট? ধরো একটা সমীকরণ, একটা জটিল মূলের মূল তোমাকে দিয়ে দিল যে 1 প্লাস আই, বলে এটা দিয়ে সমীকরণ তৈরি করো, তো তুমি আরেকটা মূল কি ধরবা 1 মাইনাস আই, পরে সমীকরণ যোগ করবা, সমীকরণ গুণ করবা, এরপর সমীকরণ তৈরি করে ফেলবা। বুঝছো? সো এটা করাইলাম না? সো আমরা এবার 4.2তে যাবো, মানে 4 এর বি। এটাতে আমাদের কি ত্রিঘাত সমীকরণ নিয়ে কাজ, ত্রিঘাত সমীকরণ নিয়ে কাজ। ঠিক আছে, সো আমরা প্রথমে যে আমাদের ত্রিঘাত সমীকরণ যদি আমরা লিখি একটু, ত্রিঘাত সমীকরণের স্ট্রাকচারটা হচ্ছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, যার তিনটা মূল আমরা ধরে নিতে পারি আলফা বিটা এবং কি গামা। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কীরকম?
সম্পর্ক হচ্ছে আলফা বিটা গামার যোগফল হচ্ছে তোমার -b/a, দেন দুইটা করে নিয়ে যদি আমরা গুণফল করি আলফা বিটা বিটা গামা গামা আলফা হবে তোমার c/a, আর আলফা বিটা গামা এটা হবে -d/a। এটা আমরা জানি। এই তিনটা সম্পর্ক থেকে আমরা কি করব, এবার ত্রিঘাত সমীকরণের সমাধান মানে কিছু ম্যাথ প্রবলেম সলভ করব আর কি। সো এখানে হচ্ছে দেখো আমাদের একটা জিনিসের ভ্যালু বের করতে বলছে। এখানে আমাদের একটা সমীকরণ দিয়ে তিনটা মূল বলছে সামেশন অফ আলফা কিউব বের করতে। আচ্ছা, সো আমরা যদি এখানে প্রথমে মূল তিনটার যোগফল বের করি তাহলে বলো তো মূল তিনটার যোগফল কি হবে, -b/a। সো -2 ডিভাইডেড বাই তো 1 তো লেখার দরকার নাই। দেন আলফা বিটা বিটা গামা গামা আলফা হবে কি c/a, তাহলে x এর সহগ ডিভাইডেড বাই x কিউবের সহগ হবে 1। দেন আলফা বিটা গামা হবে -d/a, সো d হচ্ছে 3 আর আলফা x কিউবের সহগ কত 1। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের সম্পর্কগুলা। এবার আমাদের বলছে সামেশন অফ আলফা কিউব, এর মানে জানো কি, এর মানে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস কি বলতো সি কিউব মানে গামা কিউব আর কি। সো এইটার আমাদের বেসিক্যালি কি বের করতে বলছে, মানটা বের করতে বলছে। আচ্ছা, সো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের একটা সূত্র আছে না, আমরা ওই সূত্রটা ইউজ করব। সো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস তোমার এখানে হবে এ বি মাইনাস বি সি মাইনাস কি সি এ, রাইট। আর সাথে কি বলতো প্লাস হচ্ছে 3abc, এরকম ছিল না, তাই তো। তাহলে এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি যে আলফা প্লাস বিটা প্লাস গামা, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2bc 2ca। তাহলে এখানে যে মানে এখান থেকে তো -2ab -2bc -2ca বেরোবে, এখানে কি আরও তিনটা আছে না, সো আসলে টোটাল তিনটা হয়ে যাবে। তাহলে 3 আলফা বিটা বিটা গামা গামা আলফা, তাহলে প্লাস কত বলো তো 3abc, তাহলে 3 আলফা বিটা গামা, ঠিক আছে। সো এটা হচ্ছে এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে দেখো এবার মান বসাই দাও, আলফা প্লাস বিটা প্লাস গামা মান হচ্ছে -2, দেন এখানে কি আসবে -2 তার হোল স্কোয়ার -3 ইন্টু 1, রাইট। সো প্লাস 3 ইন্টু বলো তো এখানে কি আসবে, এখানে হবে -3। তাহলে এবার এখান থেকে তোমরা মান বের করে ফেলতে পারবে না ভাইয়া, ক্লিয়ার। সো এখানে তোমার বিভিন্ন ধরনের কি এরকম সামেশন দিয়ে মান বের করতে বলতে পারে। তো এটা ছিল আমাদের একটা ম্যাথ। এবার দেখো এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট বলতে এই ম্যাথগুলো হচ্ছে অ্যাডমিশনও প্রচুর আসে, আবার তোমার বোর্ডেও আসতে পারে, ঠিক আছে। সো খেয়াল করে দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ারের টার্মটা নাই। তো তুমি মাথায় রাখবে একটা জিনিস যে ত্রিঘাত সমীকরণে যদি এক্স স্কোয়ারের টার্মটা না থাকে তাহলে তোমার জীবন সহজ, তোমার জীবন কি সহজ। আচ্ছা, তো ব্যাপারটা বুঝো একটু, এখানে সমীকরণ মূল করে দিচ্ছে তিনটা না, তাহলে তিনটা মূল কি মূল তিনটা যোগফল আমরা কি লিখতে পারি, -x স্কোয়ারের সহগ তো এখানে নাই, রাইট। সো এখানে 0 হয়ে যাবে না। আবার আলফা বিটা বিটা গামা গামা আলফা এটা হবে কি বলতো c/a, তাহলে এখানে b হবে, আর আলফা বিটা গামা হবে -c হবে আর কি। সো এই যে আলফা বিটা গামা এটার মান কি 0 হয়ে গেছে না, এটা আমাদের একটু মানে কিছু জায়গাতে একটু কি করবে হেল্প করবে, ঠিক আছে। তো এবার আমাদের মান বের করতে বলছে কি, ওই যেটার মান বের করতে বলছে। সো তুমি খেয়াল করে দেখছো কি এখানে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা প্লাস গামা প্লাস হচ্ছে বিটা স্কোয়ার, এখানে গামা প্লাস আলফা প্লাস হচ্ছে গামা স্কোয়ার আলফা প্লাস বিটা। তাহলে এই টার্মটাকে তুমি যদি লসাগু করে অনেক বড় করে ফেলো তাহলে ঝামেলা না। সো এটাকে আমরা চাইলে ছোটো করতে পারবো, কীভাবে ছোটো করবো একটু খেয়াল করো। উপরে তো আলফা স্কোয়ার আর নিচে বিটা প্লাস গামাকে কি লেখা যায় বলো তো মাইনাস আলফা লেখা যায়, প্লাস এখানে হচ্ছে তোমার আলফা প্লাস গামাকে কি লেখা যায় মাইনাস বিটা লেখা যায়, প্লাস আলফা প্লাস বিটাকে কি লেখা যায় মাইনাস গামা লেখা যায়। তাহলে দেখো কাটাকাটি করার পর মাইনাস আলফা মাইনাস বিটা আর মাইনাস গামা আসবে না, তার মানে হচ্ছে তোমার মাইনাস আলফা বিটা গামা চলে আসবে না। সো আলফা বিটা গামার মানে মান কত দেওয়া আছে, এখানে 0 দেওয়া আছে, বুঝছো ব্যাপারটা।
তাহলে ম্যাথটা কিন্তু খুব সহজেই করা যায়। আর কেউ যদি এই সমীকরণটা এখানে ইউজ ঠিকমতো না করতে পারে তার জন্য অনেক ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, সো এটা আমাদের গেল আরেকটা মান নির্ণয়ের ম্যাথ। এবার হচ্ছে আমরা এখানে আরও কিছু ম্যাথ দেখবো, একটু খেয়াল করো, জাস্ট আমি করাই দিব না, একটু বলে দিচ্ছি। দেখো এই যে একটু আগে দেখলাম না যে এক্স স্কোয়ার যদি না থাকে তাহলে আমাদের জীবন সহজ। তাহলে এক্স স্কোয়ার না থাকা মানেই আসলে আলফা প্লাস বিটা প্লাস গামা এদের যোগফল হচ্ছে 0। ঠিক আছে, সো দেখো তো যদি আমরা এই ম্যাথটার কথা চিন্তা করি, সবগুলো করাই দেবো না এগুলো। তাহলে এখানে বিটা প্লাস গামা যায় তুমি কি বসাবা, মাইনাস আলফা বসাবা। গামা প্লাস আলফা যায় কি বসাবা, মাইনাস বিটা বসাবা। আর আলফা প্লাস বিটা যায় কি বসাবা, মাইনাস গামা বসাবা, তাই না? তাহলে এখান থেকে কি পাবা তুমি বলো তো, -2 গামা পাবা। এখান থেকে কি পাবা, -2 বিটা পাবা। আর এখান থেকে কি পাবা, -2 গামা পেয়ে যাবা, রাইট? তার মানে এখানে কত আসবে আসলে, -8 ইন্টু আলফা বিটা গামা হবে না? আর আলফা বিটা গামার মান কত পাবা, r/1 পাবা। তাহলে এখানে আসবে -8r, -8r। বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার হইছো? মানে এই ম্যাথগুলো আসলে সহজ যদি কিনা এক্স স্কোয়ার না থাকে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু সমীকরণ দেখি বের করব। সো একটা ত্রিঘাত সমীকরণের তোমাকে একটা মূল, একটা অবাস্তব মূল দেওয়া আছে 2i, তোমাকে বলছে সমীকরণটা সমাধান করতে। তাহলে দেখো একটা অবাস্তব মূল যদি দেওয়া থাকে তাহলে তুমি অলরেডি কিন্তু অবাস্তব মূলের যে অনুবন্ধী আরেকটা মূল সেটা তুমি কিন্তু পেয়ে যাবা, তাই না? তাহলে দেখো তুমি কীভাবে লিখবা জিনিসটা। দেখো তুমি কি লিখবা, একটি মূল তোমার দেওয়া আছে 2i। তাহলে বলো তো ভাই অপর যেই মূলটা হবে, -2i না? মানে একটি মূল হচ্ছে 2i, তাহলে অপর মূলটা হবে কি -2i, রাইট? তাহলে এবার এইখান থেকে আমরা কি একটা সমীকরণ তৈরি করে ফেলতে পারবো। তাহলে আমরা কি জানি বলো তো, আমরা জানি সমীকরণ কিভাবে তৈরি করে বলো, এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল, রাইট? সো মূলদের যোগফল মানে এটা যোগ করলাম আর কি, ইন্টু এক্স প্লাস হচ্ছে মূলদের কি বলো তো গুণফল, রাইট? সো ইকুয়াল টু কত, 0। তাহলে এখানে হবে কি এক্স স্কোয়ার মাইনাস, এটা তো 0 হয়ে যাবে। তাহলে এখানে হবে মানে এটা পুরোটা বাদ, সো এখানে -4i স্কোয়ার ইকুয়াল টু কত, 0। বুঝতে পারছো কি, এটা 0 হয়ে যাবে। সো এখানে -4i স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আই স্কোয়ার মানে -1, সো -1 প্লাস হবে এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা এই যে মূল আর এই মূল নিয়ে একটা সমীকরণ তৈরি করলাম। এই সমীকরণটা কিন্তু এই সমীকরণের কী হবে, একটা উৎপাদক হবে। কেন উৎপাদক হবে, কারণ এই সমীকরণের মূল আর এই সমীকরণের মূল কি সেম, বাট এটার কম এটার বেশি, তার মানে এটার একটা উৎপাদক কি হবে, এটা কাজ করবে। তাহলে আমরা এবার উৎপাদকের মাধ্যমে আরেকটা মূল বের করব। তাহলে লিখব এখন এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু কত বলো তো, 0। আচ্ছা তখন ছোটোবেলায় ওই যে মানে সাধারণ গণিতে 3.4 পরে আসছিল না, উৎপাদকে বিশ্লেষণ করা যে এক লাইন ফাঁকা রেখে করা, সেইভাবে করবো আর কি। তাহলে এক লাইন ফাঁকা রেখে আমরা এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 4, এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস 4, দেন এক্স স্কোয়ার প্লাস 4, রাইট? তাহলে এখানে তোমার লাগবে কি, একটা এক্স লাগবে যদি এক্স কিউব পাইতে চাও। তাহলে এখানে হবে এক্স কিউব প্লাস 4x স্কোয়ার, ঠিক আছে? সো এখানে হচ্ছে তোমার মাইনাস একটা 3 লাগবে, তাহলে এখানে -3x স্কোয়ার, এখানে গুণ করলে হচ্ছে মাইনাস কত বলো তো, মাইনাস হচ্ছে 12, রাইট? আচ্ছা এখানে তো একটা কি আছে বলো তো, কোথাও কি ভুল হয়েছে? তাহলে এটা গেল। আচ্ছা 3x স্কোয়ার মূলদ্বয়ের যোগফল তাহলে এখানে কি হইতে পারে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। সো এখানে একটা এক্স দিয়ে গুণ করার পর, ও সরি এখানে কিন্তু ভাই 4x আসবে, শিট, এই যে, আচ্ছা কেটে দিলাম। আচ্ছা এখানে গুণ করলে একটা 4x আসবে, বুঝতে পারছো? তাহলে এখানে কি এটা হবে, এটা তো হবে না। আচ্ছা তাহলে এখানে কি হবে বলো তো, এই যে দেখো আবার বলি, এক্স কিউব হবে প্লাস 4x হবে, তাই না? আর এখানে তুমি যদি একটা 1 দিয়ে গুণ করো তাহলে এখানে হবে কি, এই যে এক্স স্কোয়ার হবে
এখানে হবে 4, মিলে গেছে, দেখছো? এটা লাগবেই না। তার মানে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু কত? 0। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 4 যদি কমন নাও তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 না? তাহলে এইখান থেকে তুমি দুইটা মূল পাইছো না, একটা 2i একটা মাইনাস 2i, তাহলে এখান থেকে তুমি আরও একটা মূল পেয়ে যাবা। তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 ধরি, তাহলে এখানে এক্স ইকুয়াল টু হবে কত? -1। তাহলে তোমার সমীকরণের মূলগুলো কি হইলো? একটা 2i, একটা -2i, আর একটা কত? -1। সো এই তিনটা মূল দিয়ে আসলে এই সমীকরণটা কি হয়েছে? তৈরি হয়েছে। বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার? সো এবার আসো এই ম্যাথগুলো দেখো যে সৃজনশীলে বা 22 সালে আসছে। সো এখানে কি বলছে যে মূলগুলো যদি গুণোত্তর প্রগমনভুক্ত হয়। গুণোত্তর প্রগমনভুক্ত বুঝো? ওই যে তোমরা গুণোত্তর ধারা শিখছো না? গুণোত্তর ধারা আকারে হয়, তাহলে হচ্ছে এটার সমাধানটা করতে বলছে। এখন একটু আগে বুঝে নেওয়ার ব্যাপারটা। গুণোত্তর প্রগমনভুক্ত বলতে তুমি যদি প্রথমটাকে তুমি যদি এ ধরো, মূল মানে সমীকরণের প্রথম যেই মূলটাকে এ ধরো, তাহলে পরেরটা তুমি কি ধরবা? এ আর, পরেরটা কি ধরো বলো তো? পরেরটা ধরবা তুমি এ আর স্কোয়ার, এইভাবে ধরবা না যদি গুণোত্তর হয়, রাইট? আচ্ছা, কিন্তু এইটা ধরলে তুমি ম্যাথটা অনেক বেশি ক্যালকুলেশন হবে। বাট তুমি যদি এইভাবে ধরো, প্রথমে ধরো 1/r মানে a/r, পরে ধরো এ, পরে ধরো যদি a ইন্টু আর, এইভাবে ধরলে তোমার জিনিসটা অনেক ইজিলি তুমি সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে? তাহলে আমাদের এই ম্যাথটা আমরা সলভ করব। সমান্তরালটা সলভ করতেছেন একটু বলে দিচ্ছি। সমান্তরালটা অনেকে আমরা এইভাবে ধরি যে প্রথমটা হচ্ছে এ, পরের মূলটা হচ্ছে a প্লাস ডি, পরের মূলটা হচ্ছে a প্লাস 2d। এইভাবে না ধরে তুমি একটু বুদ্ধি করে এইভাবে ধরবা, a মাইনাস ডি, এ এবং a প্লাস ডি। এইভাবে ধরলে তোমার জন্য ইজি। ঠিক আছে? তাহলে গুণোত্তর প্রগমনভুক্ত ম্যাথ আমি করাই দিচ্ছি। তাহলে এটার তিনটা মূল আমরা কীভাবে ধরবো? একটা ধরবো তোমার a/r, একটা ধরবো a, একটা ধরবো কি a ইন্টু আর। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো মূলদ্বয়ের যোগ ফল বের করতে পারি, দুইটা করে নিয়ে বের করতে পারি, বা তিনটার গুণ ফল বের করতে পারি, এগুলোই তো আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমরা যেটা করব, আমরা আগে আর এর মানটা খুব সহজে বের করে ফেলবো। কেমনে বের করব? এই তিনটা গুণ করে দিব। তাহলে দেখো তো, যদি আমরা তিনটা গুণ করে দিই, তাহলে a/r ইন্টু এ ইন্টু এ ইন্টু আর, এই তিনটা মূল না? সো মূল তিনটার গুণফল কি হবে? মাইনাস ওই যে ডি বাই এ, সো ডি কত? -24, এ কত? 3, তাহলে কত আসবে? 8 হবে না? তাহলে আর আর কাটা, তাহলে এখন হবে a কিউব ইকুয়াল টু 8। তাহলে বলো তো এর মান কত হইল? এর মান হইল 2। দেখছো খুব সহজেই তুমি কি এর মানটা পেয়ে গেছো। আর এবার তোমার আরও দুইটা সম্পর্ক আছে, একটা হচ্ছে মূল তিনটার যোগফল, অথবা তুমি মূল তিনটা দুইটা করে নিয়ে গুণফলের যোগফল। বাট আমার মনে হয় মূল তিনটার যোগফল একবারে বের করে দিলে মানে ভালো আর কি। সো মূল তিনটার যদি যোগফল তুমি করে দেও, মূল তিনটার যোগফল কি হবে? ওই যে -26 মানে +26 লেখা যায় একবারে, তাই না? 26 বাই কত? 3 না? সো এখানে তোমার এর মানগুলো কত? 2। সো তোমার এখানে আচ্ছা আর লসাগু নেই, তাহলে এখানে হবে আর স্কোয়ার, সো 26/3। সো এখানে আর এর মান হচ্ছে 2, সো 2r, পরে 2r স্কোয়ার ইকুয়াল টু কত? 26/3। পরে তুমি ক্রস গুণ করে আর এর দ্বিঘাত সমীকরণ না, সো দ্বিঘাত সমীকরণটা কি করে দিবা? সমাধান করে দিবা। পারবা? বুঝছো? ঠিক আছে? সো এখানে তুমি আর এর একটা মান পেয়ে যাবা, মানে আর দুইটা মান পাবা আর কি। বেসিক্যালি দুইটা মান থেকে যে কোনো একটা মান বসালেই হবে। যদি একটা মান 2 পাও, আর একটা মান 1/2 পাবা, অথবা একটা মান 3 পাইলে একটা পাবো 1/3। ঠিক আছে? সো আমরা এখান থেকে আর এর মানটা কি করবো? ক্যালকুলেট করে বের করব। ওকে, সো আমাদের এটা গেল। এবার আর কি আছে বলো? এখানে দেখো একটু আগে তোমরা একটা ত্রিঘাত সমীকরণের একটা জটিল মূল দেওয়া ছিল, বাকি দুটো মূল বের করছো না? এবার একটা বাস্তব মূল দেওয়া আছে, বাকি দুটো মূল বের করতে বলছে। খেয়াল করে দেখো, এটা আমি করাই দেবো না ডিটেলসে, জাস্ট আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে। একটা মূল যেহেতু 1 দেওয়া আছে, তাহলে x - 1 হবে কি এই মূলের একটা কি উৎপাদক না? একটা মূল যেহেতু 1, তাহলে x - 1 হবে কি এই মূলের এক, মানে এই সমীকরণের একটা কি উৎপাদক, রাইট? তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এখন দিয়ে x³ - 5x² প্লাস 17x - 13 = 0 না? এখান থেকে আমরা এক লাইন ফাঁকা রেখে x - 1 কয়েকবার লিখবো, 3বার লিখতে হবে বেসিক্যালি। সো = 0। সো এখানে কি লিখতে হবে ওইটা লিখে আমরা কি করবো? একটা দ্বিঘাত সমীকরণ বের করবো, দেন এর সমাধান করবো। আশা করে দিচ্ছি।
সরি এক্স স্কোয়ার লাগবে, সেখানে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, তাই না? সো সো এখানে লাগবে 4টা লাগবে আরও, সো মাইনাস 4x, সো মাইনাস 4x স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 4x, সো এখানে লাগবে আরও 13টা, সো প্লাস 13, সো 13x মাইনাস কত 13 ইকুয়াল টু 0, বোঝা যাচ্ছে? সো x মাইনাস 1 কমন নিয়ে ফেললে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কি 13 ইকুয়াল টু 0, দেন এই যে এইটা তুমি সমাধান করে এক্সের আরও 2টা কী বের করবা, মূল বের করবা, বোঝা গেছে? তো তোমাকে আমি একেবারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে বোর্ড কোশ্চেনের জন্য সেগুলো করাই দিচ্ছি এবং কনসেপ্টগুলো বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এবার তোমার কাজ হচ্ছে তুমি আরও কিছু সিকিউ কোশ্চেন, মানে বোর্ডের সিকিউ কোশ্চেন তোমরা কি তোমাদের ওই যে টেস্ট পেপার বা অন্য যেই বইগুলোর জন্য ফলো করো না কেন একটু পরে দেখবা, ঠিক আছে? ইনশাল্লাহ তুমি এখান থেকে বহুপদী থেকে একটা কি আনসার করে আসতে পারবা, ঠিক আছে? সো আমাদের রিভিশন প্রোগ্রামের বহুপদী চ্যাপ্টারটা এখানেই ক্লোজ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।